আর যে মানুষকে আসাবিয়ার দিকে ডাকে, জাতীয়তাবাদের দিকে ডাকে, ধর্মনিরপেক্ষতার দিকে ডাকে, জাহিলিয়াতের রীতিনীতির দিকে ডাকে, সে জুসা জাহান্নামা, জাহান্নামের পচা গলা লাশ। 1400 বছর আগে সাহাবীরা প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি তারা নামাজ পড়ে, রোজা রাখে, আর এই গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা করে, তারপরেও কি তারা জাহান্নামে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক কথা বাড়াইয়া বললেন, যেটা এখনকার মানুষরা দাবি করে, যারা গণতন্ত্র করে, সমাজতন্ত্র করে, রাজতন্ত্র করে, ধর্মনিরপেক্ষতাবাদে বিশ্বাসী, তারা বলে না, এই মেয়ে আমার কাফের কোন, আমি নামাজ পড়ি না, আমি রোজা রাখি না, আমি হজ করি না, আমি যাকাত দেই নাই, এই কয়টা মসজিদ প্রতিষ্ঠা করছি, আপনি তো দিচ্ছেন 500 টাকা, আমরা তো মসজিদ প্রতিষ্ঠা করছি, আমার দাদাই ছিল মসজিদের মোতাওয়াল্লি, আমি তো এইবার ওমরা করে আসলাম, আগামীতে ইলেকশন করবো, আবার ওমরা করতে যাইতেছি, আপনি আমার কাফের কোন, আমার বলে ইমান নাই, একটু নামাজ কালাম ঠিকভাবে পড়ি না, একটু গুনার কাজ করি, তাই বলে ইমান নাই আমার? গণতন্ত্র করি দেখে আমার কাফেরকে বলাইলেন, জাতীয়তাবাদ করি দেখে কাফের বলে বলাইতেছেন মিয়া, আপনি তো ফেতনাবাজ। বাইতুল মুকাররমের ইমাম সব তো আবার কাফের বলো না। দেশে কত বড় বড় আলেম, আমি কত আলেমদের সাথে দেখা করি, কত মুফতি সাহেবের সাথে দেখা করি, আপনি মাদ্রাসায় পড়ালেখা করেন, আপনি আমার কাফের কে বলাইলেন মিয়া, কাফের ফ্যাক্টরি খুলে বইছেন, কি এরকম কথা বলে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উত্তর দিবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদিও তারা নামাজ পড়ে, রোজা রাখে এবং দাবি করে আমি মুসলিমদের অন্তর্ভুক্ত, তবুও তারা জাহান্নামের পচা গলা লাশ, যেহেতু ইসলাম ছাড়া জাহিলি মতবাদের দিকে তারা মানুষকে ডাকতেছে। তাহলে গণতন্ত্র কি ইসলাম না জাহিলি মতবাদ?